সূরা ইউনূস, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস শাইয়্যান ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দার উপর অত্যাচার করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। কি বুঝেন নাই? আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। কেমনে জুলুম করে? পৃথিবীর অর্থ, পৃথিবীর দৌলত বাড়ানোর জন্য বিভিন্ন ছলে বলে কলে কৌশলে তারা টাকা উপার্জন করে, এটা তাদের জন্য হারাম। এবার আসেন, এই টাকাগুলো কি নিয়ে যাওয়া যায় কবরে? কথা বলেন না। টাকা নিয়ে, সোনা গয়না, জায়গা জমি নিয়ে কি কবরে যাওয়া যায়? নিজেদের পছন্দের, এই যে আমি আজকে পোশাকটা পরলাম, কত সুন্দর একটা পোশাক, আপনারা যে পোশাক পরেছেন কত সুন্দর পোশাক, এগুলো কি আমাদের সাথে নিয়ে যাওয়া যাবে? নির্দিষ্ট ইসলামের বিধান অনুযায়ী যে কাপড় সেটাই পরে আমাকে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন, তবে আমি একটা জায়গা কোট করে বলছি। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। এবার আসেন, আমি এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে আসবে না। তবে কার জন্য করছেন? আরে ভাই, আপনি কার জন্য করছেন? অন্যের হক, অন্যের জুলুম। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি কারো কাছে একটা ডালা পরিমাণ হক যদি কেউ কারো কাছে পায় রে, তারপরেও তাকে কঠিন জাহান্নামে থাকতে হবে। ডালা ডালা বুঝেন নাই? আমরা বাংলাদেশের মানুষ কিন্তু ভালো জিনিস চিনি না, চুরির জিনিস খুবই ভালো বুঝি। যেমন গ্রামে গঞ্জে একটা এক্সাম্পল দেই সহজে বোঝার জন্য, অনেক এক্সাম্পলে আছে। যেমন আমাদের গ্রামে, আমাদের মহল্লায় মানুষ ছাগল পালে কিনা? কথা বলেন না। আমি হক বুঝাচ্ছি, মানুষ কিভাবে জাহান্নামী হচ্ছে। যেমন ধরেন আপনার ঘরে ছাগল পাল আছে, আরেকজনের আছে কাঁঠালের বাগান। কিসের বাগান? কাঁঠালের বাগান। আপনি যখন আপনার ছাগলকে খাওয়ানোর জন্য না বলে, যখন একজন কাঁঠাল বাগানের মালিককে না বলে আপনি যদি ছোট্ট একটা কাঁঠালের ডালা কেটে যদি আপনি আপনার বকরিকে খাওয়ান, এবং আপনি চুলায় লাকড়ি দিয়ে কিন্তু গ্রামে রান্না করে মা বোনেরা ঠিক কিনা বলে? বন্ধুরে আমার এক্সাম্পল দিছি বোঝার জন্য। অন্যান্য ডালা, যে কোনো ডালা আপনারা বুঝে নিতে পারেন। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, ছোট্ট একটা ডালার হক যদি কেউ পায় রে, তাহলেও তাকে জাহান্নামে যেতে হবে। বাঁচার কোনো সুযোগ নাই, মরার কোনো সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই। কি ছোট্ট একটা ডালা। আর এখন বর্তমানে মানুষ কি ডালা নিনে? কথা বলেন না কেন? জোর করে জায়গা দখল করা তো এখন বর্তমান বড় লোকদের পেশাই হয়ে গেছে। যার হাতে মোটামুটি একটু ক্ষমতা আছে, গরিব মানুষ তাদের পছন্দ নয়, ঠিক কিনা বলে? গরিব মানুষ কি তাদের পছন্দ? গরিব মানুষ তাদের পছন্দ নয়। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি কোনো মানুষের কাছ থেকে জোর করে 1 বিঘা পরিমাণ, কয় বিঘা? 1 বিঘত পরিমাণ জায়গা যদি দখল করে রে, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন তিনি জানিয়ে দিয়েছেন, 1 বিঘত পরিমাণ জায়গা যদি কেউ কারো কাছ থেকে জোর করে দখল করে নে, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, এরে লালমাই বড় ধর্মপুর স্কুল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণের মানুষগুলো, এই বড় ধর্মপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো।
হেসে উড়িয়ে দেওয়ার মতো কথা নয়, এগুলো আমার নয়, আপনার আমার প্রাণের নবীর কথা রে। ও বন্ধু, এক বিঘত পরিমাণ জায়গা যদি কেউ কারো কাছ থেকে জোর করে দখল করে নেয়, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন তার গলার মধ্যে 7টা পৃথিবী বেরি বানিয়ে পড়িয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। কয়টা পৃথিবী? এত দূরে যে বসে রয়েছেন কেন? কি সমস্যা? আমার কথা কি আপনারা বুঝেন? মাত্র 1 বিঘত পরিমাণ। কয় বিঘত? 1 বিঘত পরিমাণ জায়গা জোর করে দখল করলো। এখন জায়গাটাকে জোর করে একা একা দখল করা যায় না, দল লাগে। কথা বলেন না কেন? দল লাগে কিনা? একটা টিম লাগে কিনা? বন্ধু, যিনি দখল করলো, বুক দখল করলো, ওনার জন্য 7টা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন গোলাকার করে তার গলার মধ্যে বানায় পড়ায়া দিবে। ছোট্ট একটা মানুষ, বাংলাদেশের আয়তন কত সেটাই সে জানে না। এইরকম একটা পৃথিবী নয়, 7টা পৃথিবী ওই জালেমগুলোর গলার মধ্যে বেরি বানিয়ে পড়িয়া দেওয়া হবে। ওই যে বলেছি বন্ধু, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। আপনারা যদি একটুখানি অপেক্ষা করেন, আমি ওই জাহান্নামী জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের খাবার ব্যবস্থা রেখেছে, আমি ওই তথ্যগুলো পর্যন্ত আপনাদেরকে দিব। বিরক্ত হবেন? কে কে বিরক্ত হবেন? হাত তোলেন। যারা এখানে বসছে আসলে সবগুলো চালাক এবং বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে খুশি করার জন্য বলিনি, ধান ঝাড়া দিলে সিটা চলে যায় না? ধান ঝাড়লে কুলাতে ধান, আমি কিন্তু ধান ঝাড়ছি আমার মায়ের সাথে ছোট থাকতে। কি করছি? একদম সিরিয়াসলি বলছি তো। মা যখন একা একা কাজ করতো, মার সাথে একটু ট্রাই করতাম, দেখতাম কুলাটা বাড়ি দিলে সিটাটা চলে যায়, ধানটা কুলায় থাকে। যারা শুটিং পরিদর্শন করেছে চলে গেছে, আর যারা সত্যিকারের আলোচনা শোনার জন্য আসছে তারা বসে আছে। এটাই বাস্তবতা। কি বলেন? আরে আমি আপনাদেরকে খুশি করার জন্য বা কাউকে ইনসাল্ট করে বলছি না। আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে মসজিদের থেকে বের হয়ে যখন সে বাড়ির দিকে রওনা দিবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনারা আমার কথা রাগ হন বা খুশি হন তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। এটা ঈদের দিনের চাইতেও দামি, রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যেই ব্যক্তিটা জুমার নামাজে সবার পরে যায়, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন যেই ব্যক্তিটা দৌড়ে চলে যায় কোনো অজুহাত ছাড়াই, কিন্তু সে বাড়িতে বসে রইল, ইমাম সাহেব খুতবা দিতে শুরু করলো, তিনি দৌড়ে চলে গেল। ওনার কপালটা এতটাই যে খারাপ, যে ফেরেশতারা যে নোটবুকে নোট করতেছে, যেই রোল নাম্বার অনুযায়ী 1 2 3 করে করে তার পুরস্কারটাও কিন্তু সেই কন্ডিশন আকারে দেওয়া হবে। কিন্তু যিনি খুতবা দেওয়ার সময় যায়, ওনার নসিবটা এতটাই খারাপ, ফেরেশতাদের যে নোটবুকে তার নামটা ওঠে না। বলে, হুজুর কেন গো, কেন গো তার নাম ওঠে না? খুতবাটা এতটা গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো নোটবুকটাকে ক্লোজ করে তারা ইমাম সাহেবের খুতবা শুনতে থাকে। এই জন্য যারা মসজিদে সবার পরে আসে এবং সবার আগে বের হয়, আমি মনে করি এরা ডিজিটাল এবং শুটিং ম্যান। আর যারা 11টা, 11:30 বা 12টা, তারা আগে আগে মসজিদে এসে সবার আগারে বসে আছে এবং বের হওয়ার পরে ধীরে ধীরে সবার উপরে বের হয়, এরাই হলো সত্যিকারের মুমিন রে। ও বন্ধু, তাদের কারণে পৃথিবী এখনো পর্যন্ত টিকে আছে, অন্যথায় বন্ধু এটা ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, আমার কথা তার কাছে, আপনাদের কাছে ভালো লাগে না? লাগে? আরো কি গভীরে যাব? আলোচনা শুনবেন? আপনারা শুনতে চাইলে কিন্তু আমি করতেই থাকবো। আমি জালেমদেরকে নিয়ে করোনা কালে একটা গজল লিখছিলাম, একটুখানি শুনবেন? পারলে আমার সাথে একটু গাইবেন, রাজি আছেন? বর্তমান সময়ে ম্যাক্সিমাম মানুষ জাহান্নামের কাজ করছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই কেমন করে করছে, সেই জায়গায় একটু পরে আসবো। তবে জাহান্নামীদের পরিস্থিতিটা কেমন হবে এক্সাম্পল স্বরূপ দিচ্ছি, লম্বা আলোচনা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে,
সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা হুয়ান বিগাইবিন, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচারও কোনো সুযোগ নাই, মরারও কোনো সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা কার জন্য বন্ধু? জাহান্নামীদের জন্য। এবার মানুষ জাহান্নামী কেমনে হলো, কিভাবে হলো, এবং মানুষের কর্মটা কি, আমি আপনাদেরকে আজকে একটুখানি বলবো। বর্তমানে আপনারা দেখেন আমাদের বাংলাদেশে দ্রব্য সামগ্রীর দামের কি হাল। বিশেষ করে আজকে কয়েকদিন যাবত কিন্তু আমরা পেঁয়াজের বাজার দেখতে পাই, ঠিক কিনা? আজকে দেখলাম ভোক্তা অধিকার থেকে মানুষ যখন গেলেন অভিযানে, যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন দোকান থেকে কাস্টমার ফিরে যায়, পেঁয়াজ নাই। প্রশ্ন যখন করলো তখন বললেন গোডাউনে তো পেঁয়াজ নাই। কয় নাই না। ওনারা আবার কি করলেন? গোডাউনের দরজা ভেঙে ভিতরে যাওয়ার পরে যাইয়া দেখলেন ইনটেক 36 বস্তা পেঁয়াজ মজুদ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না। আপনারা বলেন, পৃথিবীতে মানুষকে যারা জেনে বুঝে কষ্ট দেয় তারা কি কখনো মুমিন হতে পারে? আরো জোরে বলেন। আপনারা জীবনে অনেক হারামের খবর শুনেছেন, সুদের খবর শুনেছেন, ঘুষের খবর শুনেছেন, জুলুমের খবর শুনেছেন, চুরির খবর শুনেছেন, ডাকাতির খবর শুনেছেন, মানুষের কাছ থেকে ছিনতাই করে নিয়ে যাওয়ার খবর শুনেছেন। এমন একটা অপরাধ মানুষ দেদারচে করে যায় যেটা আপনার আমার চোখের সামনে, কিন্তু আমরা অবজারভেশন করছি না, গবেষণা করছি না। বন্ধুরে আমার, এটা আমরা হাসি খুশি ভাবে উড়িয়ে দিচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হলো বন্ধু, আমরা কেমন করে হারাম উপার্জন করছি, আর হারাম উপার্জিত অর্থ আমাদেরকে কোথায় নিয়ে যাবে। এই বিষয়টা শুধু আজকে আপনাদেরকে পার্ট বাই পার্ট একটু আলোচনা করে শোনাবো। এর মধ্যে আমি সর্বপ্রথম আপনাদের সামনে যেই বিষয়টা তুলে ধরবো সেইটা হলো, বর্তমানে মানুষ বিভিন্ন কৌশলে ভিক্ষা করে। বুঝেন নাই আপনারা? আপনার ওই যে রাস্তার ধারে ধারে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, ওইটা তো এক ধরনের ভিক্ষুক। কিন্তু আমাদের মধ্যে এমন কিছু ভিক্ষুক রয়েছে, ওরা ভিক্ষুক সেজেছে কিন্তু মূলত ওরা ভিক্ষুক নয়। আছে না নাই? আমি শুরুটা এমন ভাবে করতে চাই, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, বন্ধু, 2 বেলার খাবার যদি কারো ঘরে থাকে রে, কয় বেলার? 2 বেলার খাবার যদি কারো ঘরে থাকে, তাহলে সে কখনোই ভিক্ষা তার জন্য জায়েজ নয়। আল্লাহর হাবিব বললেন, যারা সম্পদ বাড়ানোর জন্য, সম্পদ বৃদ্ধি করার জন্য ইচ্ছে করে যারা বিক্রি করে রে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন তারা যেন আগুনের কয়লা বিক্রি করতেছে। কি আগুনের কয়লা বুঝেন না? লাকড়ি দিয়ে রান্না করার পরে চুলায় বড় বড় কয়লা দেখা যায় না আগুনের? যিনি ভিক্ষা করতেছে কিসের জন্য? সম্পদ বাড়ানোর জন্য। কিসের জন্য? সম্পদ বাড়ানোর জন্য ভিক্ষা করতেছে। উনি যেন আগুনের ফুলকি, আগুনের কয়লা যখন খরিদ করতেছে বন্ধু, সম্পদ বৃদ্ধি করার জন্য কন্টিনিউ যে ব্যক্তি ভিক্ষা করতে থাকবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন তাকে এমন অবস্থায় দাঁড় করানো হবে, তার মুখমণ্ডল সমস্ত বডি যদিও তার ইনটেক থাকে, কিন্তু তার মুখের মধ্যে গোশত থাকবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে একটুখানি বলবো, আমাদের মধ্যে যদি একটা মানুষের পুরো বডিটা যদি বন্ধ অক্ষত থাকে, পুরো বডি যদি অক্ষত থাকে কিন্তু তার মুখের মধ্যে কোনো গোশত থাকে না, শুধু হাড্ডিগুলো দেখা যায়, তাকে দেখতে বিশ্রী এবং ভয়ঙ্কর দেখা যাবে। ওই যে বলেছে, এই জন্য আপনাদেরকে একটুখানি বুঝাইছি ছোট্ট করে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আল্লাহ পবিত্র কালামে হাকিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওই মানুষগুলো যন্ত্রণার মধ্যে থাকবে, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালিয়ে যেতেও পারবে না। বন্ধুরে আমার, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনারা মন দিয়ে শুনবেন। আমি আবারও বলছি, আলোচনা বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। ও বন্ধু, এখানে আমাদের জীবনকে গোছানোর জন্য অনেক শিক্ষা রয়েছে। এখানে
বর্তমানে কেন বলছি বলে হুজুর এই বিষয়টা কেন বেছে নিলেন? এই বিষয়টা বেছে নেওয়ার কারণ হলো বর্তমান পাগল পাড়া মানুষগুলো সবই মাইক বন্ধ, বাইরের একটা মাইক হরন নাই, শুধু এইটা ছাড়া আর একটা হরন নাই। মাহফিলটা আমরা বিশ্বাস থাক মাহফিল এমনি শেষ, মাহফিল এমনি শেষ। এখানে যারা আছে আপনারা শোনেন তো, আপনারা কি আলোচনা আমার হারাম কিভাবে আমরা উপার্জন করি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, শুনবেন? যদি শোনেন আমি অল্প সময়ের মধ্যে মূল কথাগুলো বলে আজকের প্রোগ্রামকে আমি শেষ করব। আপনারা সবাই শুনতে রাজি? কে কে রাজি হাত তোলেন মন থেকে, আরো জোরে। পहिले নিরালায় গো নবী, পहिले নিরালা, পहिले নিরালায় গো নবী। এনার্জি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বুঝছি। আপনারা চুপ করে শুধু শোনেন, আমি ওয়াজ করি, ঠিক আছে? আমি শুধু ওয়াজ করতে থাকবো, আপনারা শুধু মন দিয়ে শুনতে থাকবেন, ঠিক আছে তো? কিছু লাগবে না আমার বন্ধুরে, আমার দিকে তাকান। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু কেউ যদি আমি নবীকে ওয়াদা দিতে পারে, কেউ যদি আমি নবীকে ওয়াদা দিতে পারে রে, সে কোনোদিন কারো কাছে হাত পেতে কোনো কিছু নেবে না। আমি নবী কথা দিলাম, আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। এবার হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি কথা দিলাম গো, আমার জীবন থাকতে আমি কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু ভিক্ষা চেয়ে নিব না। এটা তো ওয়াজ বোঝেন আমার, কত গুরুত্বপূর্ণ হাদিস শরীফটা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল কি বলেছেন? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। এই তোমরা বসো। আরিফ, তোরা কই? ওই যে চ্যানেলটা, ওই চ্যানেলটা কি আজকে এখানে আছে? সুন্নি আপডেট চ্যানেলটা আছে না আজকে? সব সময় খেয়াল রাখবি ওরে। বন্ধুরে আমার, মনটা দিয়ে শোনেন, মুমিনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা, মুমিনের জন্য সবচেয়ে বড় বন্ধু সতর্ক হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের আলোচনা। আমার নবী বললেন, পৃথিবীর আমার উম্মত, আমি নবী কথা দিলাম রে, কেউ যদি আমাকে কথা দিতে পারো, কি দিতে পারো? কেউ যদি আমাকে কথা দিতে পারো রে, যে তুমি জীবনে কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু হাত পেতে ভিক্ষা চেয়ে নেবে না, আমি নবী কথা দিলাম, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি কথা দিলাম গো, আমি জীবনে কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু ভিক্ষা চেয়ে নিব না। কারণ এর চেয়ে বড় মধুর কোনো খবর হতে পারে না। আমার নবী বলেছেন, তোমরা যদি কেউ ওয়াদা দিতে পারো জীবনে কারো কাছে কিছু চাইবো না, আমি নবী কথা দিলাম, তোমার জান্নাতের জামিনদার আমি নবী হয়ে যাব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী সরকারি মদিনা তিনি বন্ধু বলে দিয়ে দিয়েছেন, যে একজন ব্যক্তির জন্য ভিক্ষা করার চাইতে ওই কাজটা অনেক উত্তম। ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটা? আমার নবী বললেন, তুমি হাতে রশি নিবা, হাতে রশি নিয়ে গাছ কাটার জন্য একটা কুড়াল হাতে নিবা, নিয়ে তুমি সোজা পাহাড়ে চলে যাবে। পাহাড়ে গিয়ে তুমি কাঠ কেটে কাঠগুলো বোঝাই করে তুমি নিয়ে আসবা, নিয়ে এগুলো বাজারে হাটে যে কোনো লোকের কাছে বিক্রি করে তোমার জন্য আহার জোগাড় করা, খাবার জোগাড় করা, নিত্য দিনের চাহিদা পূরণ করা তোমার জন্য অনেক অনেক বেশি উত্তম। একজন মানুষের কাছে ভিক্ষুকের মতো সাহায্য না আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীজি দেখেন অত্যন্ত চমৎকার নিউজগুলো দিয়েছেন আমাকে বন্ধু।
আল্লাহর হাবিব সরকারে মদিনা হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে সুঠামদেহী দুই যুবক এসে খবর দিল। খবর দিয়েছে নবীজি বিদায় হজের সময় তিনি যাকাত বন্টন করতেছিলেন। কি যাকাত বন্টন করতেছিলেন। এমন সময় দুইজন সুঠামদেহী লোক গেলেন নবীজির কাছে সাহায্যের জন্য। নবীজি তাদের চোখের দিকে, তাদের বডির দিকে তাকালেন। নবীজি তাদের বডির দিকে তাকিয়ে বলতে লাগলেন যে তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, কিন্তু কর্মক্ষম ব্যক্তির হক এখানে নাই। আমার কথাটা আপনারা বোঝেননি? নবীজির সামনে দুইজন যে যাকাতের জন্য, সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন, দুইজন অত্যন্ত সুঠামদেহী সুস্থ বডির মানুষ, স্ট্রং, উইক নয়। আমার নবীজি বললেন তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, কিন্তু যারা কর্মক্ষম, কর্ম করার মতো দক্ষতা, তাদের সক্ষমতা আছে, তাদের জন্য এই যাকাতের মধ্যে কোনো হক নেই। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধু, বর্তমানে ম্যাক্সিমাম যুবকের দল বন্ধু অন্যায়কারী, অপরাধে জালেম, সমাজের মানুষের উপর বন্ধু, সাধারণ মানুষের উপর জুলুম করে করে অপরাধের কথা তুমি জন্য তুমি তাকে কি দিয়ে যাচ্ছ? ইসলাম থেকে খারিজ হয়ে গেল। কারণ মুখ এবং হাত যেই কোনো দিয়ে যদি কোনো মানুষের ক্ষতি করে, কোনো মুমিনের ক্ষতি করে, সে কখনোই মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। এটা আমার কথা নয়, এটা আপনার আমার প্রাণের নবীর কথা। আমি দেখেন, আমি সাহায্য মানুষকে কখন চাইতে বলেছে আমার নবী, আমাদেরকে কি শিক্ষা দিয়েছে আমি আপনাদেরকে একটু বলবো। তার আগে আমি আপনাদেরকে বলে নেই বন্ধু, টাকা পয়সা, বাড়ি গাড়ি, দন দৌলতে যারা বড় হয় এদেরকে নবীজি বড় বলেনি। আল্লাহর হাবিব বলেছেন আল গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। যিনি অন্তরের ধনী, এর চেয়ে বড় ধনী কেউ হতে পারে না। এখন মানুষ দুনিয়ার ধনী, অর্থের ধনী, যাকে তাকেই ধনী বলে। বন্ধুরে আমার, হযরতে কবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবীজির কাছে এসে একজন সাহায্য চাইলেন। সাহায্য চাওয়ার পরে আমার নবী বললেন তুমি অপেক্ষা করো যাকাতের মাল আসা পর্যন্ত বা সদকার মাল আসা পর্যন্ত। তিনি অবস্থান করতে শুরু করলেন। অবস্থান করতে করতে এবার নবীজি উপদেশ দিলেন, তিন ব্যক্তি ছাড়ার কারো কাছে সাহায্য চাওয়া হালাল নয়, হারাম। এর মধ্যে প্রথম ব্যক্তি হলো বন্ধু অনেক বেশি ঋণী হয়ে গেছে, অনেক বেশি ঋণী হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত তিনি ঋণ মুক্ত হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তিনি কারো কাছে হাত পাতা তার জন্য বৈধ নয়। কথা কি বুঝতে পারছেন? মানে একজন মানুষ অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত সে ঋণ পরিশোধ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে মানুষের কাছে হাত পাততে পারবে, এটা তার জন্য বৈধ। আরেকটা হলো, দ্বিতীয় কন্ডিশন হলো, আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময় দুর্যোগ আসে কি আসে না? প্রতিকূল অবস্থা হয় কি হয় না? বন্ধুরে আমার নবী বলেছেন 2 নাম্বার হলো, যেমন ধরেন বন্যা এসেছে অথবা ঘূর্ণিঝড় এসেছে, ঘর বাড়ি সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, অনেক বড় প্লাবন এসে সব কিছু বন্ধ তলিয়ে নিয়ে গেছে। এমন পরিস্থিতির মুখোমুখি যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিটা আল্লাহ হাবিব বলেছেন সাহায্য চাইতে পারবে যতক্ষণ না পর্যন্ত সে ঘুরে না দাঁড়ায়। 3 নাম্বার হলো, আপনার আমার প্রাণের নবী বলেছেন একজন মানুষ এত বেশি গরিব হয়ে গেছে, সে নিজে গরিব বললে হবে না,
কিনা? সে নিজে গরিব বললে হবে না, তার গোত্রের, তার সমাজের, তার পাড়ার, তার মহল্লার তিনজন বুদ্ধি বিচক্ষণ সম্পূর্ণ তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দেয় যে সত্যিকার অর্থে সে আর্থিকভাবে দুর্বল, সে মিসকিন হয়ে গেছে, তার সাহায্যের প্রয়োজন, ওই ব্যক্তিটা মানুষের কাছে সাহায্য চেয়ে নিতে পারবে, অন্যথায় বাকি সবার জন্য সাহায্য চেয়ে নেওয়া হারাম। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? এই তিনটা কন্ডিশন ছাড়া হাত পাতার কোনো যৌক্তিকতা নেই। আজকে কি আমরা সেটা মানছি? আমরা টাকা বাড়ানোর জন্য, অর্থ বাড়ানোর জন্য, সুবিধাটাকে আরো বেশি ডেভেলপ করার জন্য আমরা কিন্তু আমাদের চারপাশে যারা আছে বিভিন্ন কলে কৌশলে আমরা কিন্তু মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে নিচ্ছি। আল্লাহর হাবিব বলেছেন টোটাল হারাম, টোটাল হারাম, টোটাল হারাম। আমরা কিন্তু সেই দিকে নজর আমাদের নেই। থাকবে কোত্থেকে? আমরা তো এখন আলোচনা যারা করে তাদের আলোচনা শুনতে চাই না, আমরা এখন শুটিং করতে চাই। কি করতে চাই? যারা বন্ধুর বাঁশি বাজায় স্টেজে বসে বসে আমরা ওদেরকে দেখতে আসতে পারি। যারা সত্যিকার অর্থে কোরআন হাদিসের আলোচনা করবে, একজন মাদ্রাসার প্রিন্সিপাল, একজন মাদ্রাসার মুহাদ্দিস, এদের আলোচনা কিন্তু কেউ শুনতে চায় না, কারণ তাদের আলোচনাটাই হলো গান গর্ব আলোচনা, তাদের আলোচনা হলো টপিকস আকারে আলোচনা, তাদের আলোচনার মধ্যে আছে আপনার জীবনের প্রতিটা ধাপকে কিভাবে অতিক্রম করবেন সে অতিক্রম করার মতো সেই ইনস্ট্রাকশন। আমার কথা কি বুঝেন? আমি বিশেষ করে আজকে আমার সামনে যে মুরব্বীরা বসেছেন, আমার চাচারা, বাবার মতো যারা, আমি আপনাদেরকে বেশি পেয়ে খুশি, কারণ এই মুরব্বী মানুষগুলো পৃথিবীতে আছে বিদায়, বাংলাদেশে আছে বিদায় এখনো বাংলাদেশ আছে। আজকের এই মাহফিলকে সাক্ষী করে আমি বললাম যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা আলোচকরা যেটা দেখতে পাচ্ছি, এই নবীর প্রেমিক, আল্লাহ রাসূলের প্রেমিক মুরব্বী মানুষগুলো যারা, তারা যদি চলে যায় এই পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার নবীজি যে আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়ে গেছেন সেগুলো বাস্তবায়ন হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি, আপনারা আমার কথা রাগ করলে কিচ্ছু করার নাই, আই ডোন্ট কেয়ার। আমি যখন এসে প্যান্ডেলটাতে দেখলাম যুবকগুলো, কয়টা যুবকের মাথায় টুপি দেখছেন বলেন তো? কথা বলেন, কয়টা যুবকের মাথায় টুপি দেখছেন? আপনি আজকে মাহফিলে আসবেন, আলোচনা শুনতে আসেন, কারণ আপনি তো আলোচনা শুনতে আসেননি, আপনি এসেছেন শুটিং করতে। এটা মুসলমানকে চিনার জন্য এটা একটা মডেল। টুপি পরা রাসূলের এক সুন্নাহ। কারণ আজকে আমরা তো সেই ট্রেনিং আমরা নিচ্ছি না, আমরা নিচ্ছি কি? রং ঢং দুনিয়ার লোভ লালসা যেটার মধ্যে আছে, মজা আছে, এটাই। মনে রাখবেন পৃথিবীর সময়ের একটা সীমা আছে, যেই কোনো মুহূর্তে আমরা চলে যাব, কিন্তু ওপারের কোনো সময়, ওপারের কোনো সুযোগ নেই। বন্ধুরে আমার,